আপনাদের সামনে যে মুরব্বী বসে আছেন উনি অনেক বড় একজন প্রসিদ্ধ মানুষ। দুবসিসের লোকে ওনাকে এক নামে চিনে এবং উনি থানা জিম্মাদার শামসুল মৌলানা সাহেব, ওনাকে সবাই চিনে, আমার নানা লাগে। আর একজন আল্লাহ ওলি মানুষ, আল্লাহ নবীকে স্বপ্ন দেখছে। আল্লাহ নবীকে কি দেখছে? স্বপ্ন দেখছে। একদম দিনের দায়ী মানুষ, ছোটবেলা থেকেই দিনের কাজ করতেছে, এখনো প্রায় 90-96 বছর বয়স। তাও আল্লাহ রাস্তায় যেখানে শোনেন দাওয়াতে তাবলীগ, সেখানেই উনি চলে যায়। তো উনি আপনাদের জন্য দোয়া করবে, আমার মাদ্রাসার জন্য দোয়া করবে। আমি মাদ্রাসা যখন প্রথম পয়লা করেছিলাম তখনও উনি আসছিলেন। ওই টিনের যে মসজিদের উপরে যে মাদ্রাসা ছিল ওখানে উনি দোয়া করে দিয়েছিল। আমি ছাত্র জামানায় 39 বছর ধরে একটা ঈদগাহ জামাত নামাজ পড়েছে, ঈদগাহ নামাজ। যে আল্লাহর ওলি মানুষ আমার নানা, সেটা আমি ওই দিনে বুঝে ফেলেছি। আমি তো তখন ছাত্র ছিলাম, তো আমাদের গোষ্ঠীর মধ্যে আরেকজন জামাই ছিল, আমিও জামাই, আরেকজন জামাই ছিল হাফেজ আলেম। তো দুইজনকে নিয়ে, আমি তো ছাত্র আর উনি তো হাফেজ আলেম হয়ে চাকরি করতেছে। দুইজনই গেছিলাম নানার ঈদগাহ মাঠ। নানা বয়স হয়ে গেছে, আর ঈদগাহ পড়াতে পারতেছে না। একজন ওয়াজ করেছি, একজন খুতবা করে নামাজ পড়েছে। সবাই আমাকে পছন্দ করেছিল, কিন্তু নানা ওনার হাত ধরে বলেছিল এরা কি ইমামতি দেয়। আমি যেহেতু ছাত্র আর উনি তখন দাওরা হাদিস পাস করেছে, চাকরি করে, তখন আমার মনের ভিতরে অনেক দুঃখ লাগে, অনেক একটা দুঃখ পাই মনের ভিতরে। তো নানা আমাকে বলছিল যে আল্লাহ তোমাকে এমন বড় ঈদগাহ ময়দান দিবে যে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি অপেক্ষা করো, তুমি লেখাপড়া শেষ করো, তুমি দুঃখ প্রকাশ করো না। আল্লাহ তোমাকে এমন ঈদের নামাজ পড়ানোর সুযোগ দিবে যে তুমি কল্পনাও করতে পারো না। এখন বর্তমানে আমি দুটাই ঈদগাহ মাঠের ইমাম। কয়টা বলেন? মানুষ একটাই পায় না, আর আমি কয়টা? দুটা ঈদগাহ মাঠের জন্য আমাকে তো ঠেলাঠেলি করতে, এক তো রানিং আছেই, আর এক জায়গা থেকে আমাকে ঠেলাঠেলি করতেছে যে হুজুর এই বছর থেকে আপনাকে এখানে নামাজ পড়াবেন। তো বলেন নানা ওই যে জবান দিয়ে বের করেছে, তুমি দুঃখ করতেছ, আল্লাহ তোমাকে সেই কথা আমাদের গাড়িতে বলতেছে তোমার কি ঈদগাহ মাঠ আছে? আমি বললাম যে আমার ঈদগাহ মাঠ আছে। এই জন্য খাস করে আপনার দোয়া নেবেন। অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, এবং ইউসুফ রহমতুল্লাহ আলাই দাওয়াতে তাবলীগের যে তিনজন মুরব্বী ছিল, ইলিয়াস রহমতুল্লাহ আলাই, ইউসুফ রহমতুল্লাহ আলাই, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, এই তিনজন বড় বড় মুরব্বী ছিল। উনি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই পরে যে ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওনার শাগির্দ, মানে ওনার সাথে দাওয়াতে তাবলীগের কাজ করেছে, ওনার সহমতে থাকছে, ওনারা একসাথে দাওয়াতে তাবলীগের কাজ করেছে। এতগুলো মুরব্বী, চিন্তা করেন, এরকম মুরব্বী পাওয়া খুবই কঠিন। নাই বাংলাদেশে, এরকম নাই। আছে হাতে গোনা কিছু থাকতে পারে, কিন্তু খুবই কম। নজিবি যারা ছিল তারা মারা গেছে। ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইলিয়াস রহমতুল্লাহ আলাই ছেলে নাকি ছেলে, ইউসুফ রহমতুল্লাহ আলাই ছেলে। ঠিক আছে, আপনাদেরকে লেখাপড়ার ব্যাপারে কিছু দিনই ব্যাপারে আপনাদেরকে কিছু নসিহত করবে, মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবে। আসতে চাচ্ছি না, আমি খুব জোর করে নিয়ে এসেছি। মাঝে মধ্যে শুনি যে অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারতেছে না, আবার সুস্থ হয়ে যায়, আবার অসুস্থ হয়ে যায়, আবার সুস্থ হয়ে যায়। তো এই জন্য আমি জোর করে নিয়ে এসেছি যে আল্লাহ তাআলা, উনি দোয়া করতো আমার মাদ্রাসার জন্য, আর আল্লাহ তাআলা আমার মাদ্রাসাকে কবুল করতো। মাদ্রাসা নিজের জায়গাতে আমি করার খুব ফিকির করতেছি, ইনশাআল্লাহ। ইয়ে করে দাও বা কাগজ দিয়ে দাও, হালকা দিয়ে দাও। Assalamualaikum
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের নিয়ত কি? যারা ছাত্র, যারা এই লেখাপড়া করতেছেন, কি নিয়ত? হাফেজ হব এবং আলেম হব। খালি হাফেজ নয়, তার সঙ্গে সঙ্গে আলেমে কাজ পড়ে আলেম হব, দাওরা পাঠ করব। কি বলেন? দাওরা পাঠ করা, হেফজ শেষ করা, কার কার নিয়ত তাতে আত্মদিকে বা হাত নাও। মাশাআল্লাহ, তোমাদের হাফেজ এবং আলেম বানায়া দেন। এখন হাফেজের মর্তবা শুনেন। হাফেজকে বলবেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে যে তোমরা কোরআন শরীফ পড়তে থাকো আর বেহেশতের দরজায় চড়তে থাকো। তো তোমার মোকাম ওই জায়গাতে যেখানে কোরআনের আয়াত শেষ হবে। ৬,৬৬৬টা আয়াত আছে, ৬,৬৬৬টা আয়াত আছে। সেই জায়গায় হাফেজে কোরআনে গেলে স্থান হবে। বলেন আলহামদুলিল্লাহ। হাফেজেরা কোন বেহেশতের মধ্যে কোন জায়গায় বাস করবে? ৬,৬৬৬ তালা উপরে হাফেজ সাহেবে কেড়ে থাকার নিবাস একটা। এটা হাফেজে কেড়ে মর্তবা। আর যে হাফেজ কোরআনকে হেফজ করেছে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, জিন্দেগি বছর করছে, ওই হাফেজ সোজা জান্নাতে চলে যাবে। ওই হাফেজ কোথায় যাবে? বেহেশতে, সোজা বেহেশতে চলে যাবে। আর নিজে তো বেহেশতে যাবে, তার ওয়ারিস বর্গের মধ্যে থাকা 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে এক একটা হাফেজ। সেই 10 ব্যক্তি কিরকম? যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, একেবারে চির জাহান্নামী, কোনো নেকামল তার নাই। এই রকম 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কে? হাফেজে কোরআন। হাফেজে কোরআন যারা হেফজকারী করবে। আর আলিম যদি হয় হাফেজ এবং আলিম, তাহলে কি হবে? তার এলিমের দ্বারা যতদূর পর্যন্ত মানুষ উপকৃত হচ্ছে, অতদূর পর্যন্ত মানুষকে সুপারিশ করে আলেমেরা জান্নাতে নিয়ে যাবে। একজন ইমাম ইমামতি করে, মুক্তাদিরা তার উপর খুশি নারাজ নয়। ওই ইমাম যতদূর পর্যন্ত ইমামতি করছে, অতদূর পর্যন্ত লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাজি হজ করছে, হালাল মাল দিয়ে হজ করছে, মৌত পর্যন্ত হজকে টিকা রেখেছে, ওই সোজা জান্নাতে চলে যাবে। আর জান্নাতে যাবে তার ওয়ারিস বর্গের মধ্যে থাকা 400 গুরু, 400 খানদান, 400 পরিবারকে সে সুপারিশ করা জান্নাতে নিয়ে যেতে পারবে। আর একজন তাবলীগের দায়ী দাওয়াতের কাজ করবে, ইলম শিক্ষা করা হাফেজ হয়ে পরে মানুষকে দিনের দিকে ডাকবে। যতদূর পর্যন্ত সে
তিনি দাওয়াতের কাজ করবেন, অতদূর পর্যন্ত লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে দিতে পারবে। কারা কারা দায়ী দাওয়াতের কাজ? তা আমাদের সকলের এলিম শিক্ষা করা, হাফেজ হয়া, আলিম হয়া, তবলিগের কাজ, দাওয়াতের কাজ করার সকলের নিয়ত আছে না? আল্লাহ কবুল করেন। আল্লাহ প্রত্যেকে হাফেজে কোরআন বানিয়ে দেয়। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে ওইচেরা বানিয়ে নিয়ে যত করে হাফেজ বাড়বে, আল্লাহ তাদের দিনের দায়ী বানিয়ে দেন। আল্লাহ হর রুকাউট এই মাদ্রাসার প্রতিষ্ঠানের উপর থেকে আল্লাহ দূর করে দেন। বলেন আমিন। আল্লাহ হেফাজতের সাথে তোমাদের এলিম শিক্ষার, কোরআন হেফজ করবার এবং আলিম হবার তৌফিক দান করেন। বলেন আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার রুকাউটকে দূর করিয়া দাও। হর রকমের আপদ বিপদ থেকে মাদ্রাসাকে হেফাজত করো। আল্লাহ এই শিক্ষাগারকে মসজিদে নববী মোহাম্মদ সাল্লাল্লাহু শিক্ষাগারের সাথে কবুল করে নাও। হুজুর সাল্লাল্লাহু ওইটাই দরখাস্ত মঞ্জুর করবো, কবুল করো। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।